কি হতো যদি নারুটো কাকাশির কাছে বড় হতো অথবা সাসকের প্যারেন্টস নারুটোকে অ্যাডপ্ট করে নিত। নারুটো উজুমাকি একজন এতিম ছেলে যাকে সবাই হেট করত, অথচ তারা জানতো না সে ছিল হোকাগে মিনাটো নামিকাজের একমাত্র সন্তান। কিন্তু প্রশ্ন হচ্ছে এই সত্যটি কেন কেউ জানতো না, আর যারা জানতো তারা তা গোপন রেখেছিল কেন? তার ভাগ্য কি আরেকভাবে সাজানো সম্ভব ছিল না? যদি গ্রামবাসী জানতো নারুটো মিনাটোর ছেলে তাহলে সবাই তাকে সম্মান করত, কিন্তু তখনও মানুষ জানতো নারুটোর মধ্যে বন্দী ছিল এক ভয়ানক মনস্টার, নাইন টেলস ফক্স। এমনিতেই জিনচুরিকি হওয়ায় অন্য গ্রামগুলোর নজর ছিল নারুটোর ওপর, এবং থার্ড গ্রেট নিনজা ওয়ারে মিনাটো যে কাজগুলো করেছিল তার পরিপ্রেক্ষিতে অন্যান্য গ্রামের জন্য নারুটো হতো এক অন্যতম টার্গেট। এছাড়াও কিছু ভিলেজ এল্ডার, বিশেষ করে ডানজো, চায়নি নারুটো বিশেষ গুরুত্ব পাক বা হোকাগে পরিবারের উত্তরসূরি হিসেবে গড়ে উঠুক। তাদের রাজনৈতিক স্বার্থই নারুটোর আসল পরিচয় গোপন রাখার পক্ষে ছিল। তাই হিরোজিন সারুটোবি এই সত্যটি চেপে রাখার সিদ্ধান্ত নেয়, এমনকি নারুটো নিজেও তার বাবা মায়ের পরিচয় জানতো না। কিন্তু নারুটো যেভাবে বড় হয়েছে সেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নারুটোর ছোটবেলা ছিল একাকী, অবহেলিত ও কষ্টময়। এছাড়া কি নারুটোর ভাগ্য অন্যরকম হতে পারতো না? তার জিনচুরিকির পরিচয়ও কি লুকানো যেত না? অথবা কাকাশি বা জিরায়ের কাছে কি নারুটোকে রাখা সম্ভব ছিল না? আর সবচেয়ে ভালো হতো যদি সাসকের প্যারেন্টস নারুটোকে অ্যাডপ্ট করে নিত। মিকোটো উচিহা তো নারুটোর আসল পরিচয়ও জানতো, আর তাকে অ্যাডপ্ট করার চিন্তা ভাবনা হয়তো তারও ছিল। এই সম্ভাবনাগুলো যে অসম্ভব ছিল তা নয়, তবে সেই সময় এগুলো বাস্তবে পরিণত হওয়া সম্ভব হয়ে ওঠেনি। কাকাশি তখন বেশিরভাগ সময় আনবো মিশনে ব্যস্ত থাকতো, এবং তার মানসিক অবস্থার কারণে তার পক্ষে একটা শিশুর দায়িত্ব নেওয়া সম্ভব ছিল না। আর জিরায়ের ক্ষেত্রেও প্রায় একই অবস্থা ছিল। সে ছিল এক স্থিতিহীন জীবনে, দেশে দেশান্তরে ঘুরে গবেষণা করা ও গুপ্তচর কার্যক্রম চালানো। এসব কারণে তার লাইফস্টাইলে নারুটোকে বড় করা অসম্ভব ছিল। তবে মিকোটো উচিহা সে পারত, কিন্তু এখানে রাজনৈতিক সমস্যা ছিল। ভিলেজে অনেকেই সন্দেহ করেছিল উচিহাদের ওপর যে তারা নাইন টেলস আক্রমণের পিছনে জড়িত। তাদের আলাদা করে সরিয়ে দেওয়া হয়। এই সময় তারা নিজেদের ক্ল্যান বাঁচাতে বিদ্রোহে ব্যস্ত ছিল, এবং জিনচুরিকিকে দত্তক দেওয়া, বিশেষ করে উচিহা ক্ল্যানের মতো একটি রাজনৈতিক অবস্থানে ছিল ঝুঁকিপূর্ণ। এছাড়া ফুগাগো তো পরিকল্পনা করেছিল সে নাইন টেলস কে ব্যবহার করবে গ্রামকে ধ্বংস করতে। আর তাছাড়া নাইন টেলস ছিল গ্রামের এক বিশেষ হাতিয়ার। তাই ভিলেজ এল্ডার্স নাইন টেলস যে তাদের হাতে আছে এই খবর লুকায়নি। তাই হিরোজেন সিদ্ধান্ত নেয় নারুটোকে কোনো পরিবারে না দিয়ে নিজেই দেখাশোনা করবেন দূর থেকে। যদিও সেটা ছিল একটি দুর্বল সিদ্ধান্ত, তবে নারুটো নিজেকে প্রমাণ করেছে। হয়তো কাকাশি বা জিরায়ের কাছে থাকলে নারুটোর একাকিত্ব দূর হতো। থ্যাঙ্কস টু ইরুকা।